রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়েছে 7 বার, 6 বার, 5 বার। আমি মতগুলো বললাম, মোটামুটি হয়েছে। রাসূলের দুঃখের বছর, যে বছর অতি আদরের চাচা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সবচেয়ে কাছের যার সান্নিধ্যে, যার ভালোবাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনগুলো কাটছিল, সেই প্রাণপ্রিয়া স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যে বছর দুনিয়া থেকে বিদায় হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বছরকে বলা হয় হজন, মানে কি দুঃখের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ, এদিকে কাফের মুশরিকরা রাসূলের উপরে নির্যাতন, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন, এদিকে চাচাকেও হারিয়ে ফেলছে, বউকে, স্ত্রীকেও হারিয়ে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যাকে বলা হয় কোরআনের ভাষায় ইসরা, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত, যাকে বলা হয় মেরাজ, এই 27 রজনীতে যে রাতটি আমরা অতিবাহিত করেছি, সে রাত আল্লাহর রাসূলকে আল্লাহ ডেকে আল্লাহর কাছে নিয়ে সান্ত্বনা দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই মাসটা হলো ইসরা মেরাজের মাস। গত রাতটা অনেকটি দামি রাত ছিল। আজকের দিন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষ করে আসার দিন। মেরাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইসরাতে জাহান্নাম দেখিয়ে দিয়েছেন, মেরাজে জান্নাত দেখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূলের আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত যে সফরটা হয়েছে, সফর 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো ইসরা, আরেক ভাগ হলো মেরাজ। ইসরার কথা আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট বলেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এখন আল্লাহর সাথে ডাইরেক্ট আল্লাহকে দেখছেন কি দেখেন নাই, এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন চর্ম চোখে রাসূল আল্লাহকে দেখেছেন, কেউ কেউ বলেছেন না, আল্লাহর রাসূল আল্লাহর নূর দেখেছেন। কেননা আম্মাজান আয়েশা বলেন, রাআইতু আজ্জা ওয়া জাল, আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন নূরা, আল্লাহর কি দেখেছেন? নূর দেখেছেন। কিন্তু অধিকাংশ আসলাফ বলেছেন না, আল্লাহর রাসূলকে আল্লাহ যখন মেরাজে নিচ্ছেন, তখন আল্লাহ রাসূলের হার্ট অপারেশন করে তারপরে নিয়েছেন। মেহানির ঘরে রাসূলকে যখন আল্লাহ হযরতে জিবরাইল নেই রওনা হয়েছেন, প্রতিমধ্যে আসার পরে রাসূলের হার্ট কি করছেন? সিনা সাক, যাকে কি বলে? রাসূলের 7 বার, মতান্তরে 6 বার, মতান্তরে 5 বার সিনা সাক হয়েছে। ওপেন কি হার্ট সার্জারি যাকে বলা হয়, এইখান থেকে হার্ট সার্জারি শিখছে ডাক্তাররা। রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়েছে 7 বার, 6 বার, 5 বার। আমি মতগুলো বললাম, মোটামুটি হয়েছে। ধরেন 5 বারটা ধরলাম। তার মধ্যে সর্বশেষ রাসূলের সিনা সাক হয়েছে ইসরাতে, যখন রাসূলকে মেরাজে নিয়ে যাচ্ছেন, তখন সিনা সাক হয়েছে। কেন? রাসূল এটা হযরত জিবরাইল রাসূলের সিনাকে ফাঁক করে, এখানের ভিতরে যেই আল্লাহর উর্দু ভবনে যাবেন, যাওয়ার জন্য যে যে ক্ষমতা একটা মানুষের দরকার, যেরকম শক্তি দরকার, পাওয়ার দরকার, ওই পাওয়ার এখানে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূল যখন মেরাজে গিয়েছেন, তখন দুনিয়ার চক্ষু, আমাদের যে চক্ষু, সে চক্ষু রাসূলের ছিল না। রাসূলের চক্ষুটা ছিল পাওয়ার সম্পূর্ণ চক্ষু, যেই চক্ষু আল্লাহকে দেখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সফরে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত নামাজ?
নামাজ কি দুনিয়াতে দিয়েছেন না আরশে আজিমে দিয়েছেন? এই জন্য ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? কেউ যদি না পড়ে ইচ্ছাকৃতভাবে কাফের, কেউ যদি অনিচ্ছাকৃতভাবেও নামাজ ছেড়ে দেয়, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য, রকাতের জন্য কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। সেই ব্যাপারে বিস্তর আমি নামাজের ব্যাপারে আলোচনা করেছি, সেটা আমি আজকে বলবো না। এতটুকু আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছেন। লাস্ট পর্যন্ত আল্লাহর নবী 5 ওয়াক্ত মঞ্জুর করে চলে আসছেন। প্রতিমধ্যে ঘটনা ঘটেছে, সেটা আপনারা জানেন। কয় ওয়াক্ত মঞ্জুর করে এনেছেন? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে রাসূল বলেন, হে আমার উম্মত 5 ওয়াক্ত পড়বা, তো আল্লাহ বলছেন 50 ওয়াক্তের নেকি দান করবে। 1 ওয়াক্ত পড়বা 10 ওয়াক্তের নেকি দিবেন। ফজর পরিচিত 10 ওয়াক্তের নেকি পেয়ে গিয়েছি, এখন জোহর পড়ব, জুমা পড়ব, আবার 10 ওয়াক্তের নেকি পেয়ে যাব। আসর পড়ব, আবার 10 ওয়াক্তের নেকি পেয়ে যাব। মাগরিব পড়ব, আবার 10 ওয়াক্তের নেকি পেয়ে যাব। এশা পড়ব, তো ফুল 50 ওয়াক্ত নেকি নিয়ে ঘরে গিয়ে ঘুমাবো। আরে সুবহানাল্লাহ বলতে বলে এত কষ্ট। আরো জোরে কোন আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদায় করার তৌফিক দান করুন।